আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। বিকেলে এই বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দেওয়া রদবদলের তালিকা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বৈঠকে। এছাড়াও ৬ উপনির্বাচনে জয়ের পর রাজ্যে দলের স্ট্র্যাটেজি নিয়েও কথা হতে পারে। সংসদে তৃণমূলের স্ট্র্যাটেজি কি হবে তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে, মূলত কোন কোন বিষয়গুলো আলোচনায় থাকছে? কর্মসমিতির বৈঠক বিকেল 4টের সময় কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হবে এবং এই জাতীয় কর্মসমিতির বৈঠকে 22 জন সদস্য রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সহ 22 জন সদস্য। এবং এর মধ্যে প্রসঙ্গত উল্লেখযোগ্য শুভেন্দু শেখর রায়, রাজ্যসভার সাংসদ, তিনিও সদস্য ছিলেন। কিন্তু আর্যিকর পরিস্থিতি নিয়ে শুভেন্দু শেখর রায়, তিনি যেভাবে সরব হয়েছিলেন, তার দলের বিরুদ্ধাচরণ করেছে বলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মত, সূত্রের খবর তেমনটাই। এবং সেই কারণে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বৈঠকে। শুভেন্দু শেখর রায় থাকবেন না আজকের এই বৈঠকে। এবং সেই জায়গা থেকে মনে করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু শেখর রায়ের সঙ্গে দূরত্ব বা ব্যবধান বাড়াতে চাইছে এবং এটাই তার প্রমাণ। অনুব্রত মণ্ডল, বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি, তিনি তিহার জেল থেকে ছাড়া পেয়ে তিনি বীরভূমে এলেও সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে সফরে থাকলেও বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি। কলকাতায় চলে এসেছেন অনুব্রত মণ্ডল। আজকে বিকেলবেলা 4টের সময় অনুব্রত মণ্ডল কালীঘাটে আজকে এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের আজকেই সাক্ষাৎ হবে জেল থেকে ফিরে আসার পরে। এবং সেই জায়গায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের রাজনীতি কোন দিকে যায় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা থাকবে তৃণমূল নেত্রীর তরফে। অন্যদিকে রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসের এই 2024 সালের মধ্যেই সেরে ফেলবে, কেননা 2025 শুরু থেকে নতুনভাবে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস 2026 নির্বাচনের লক্ষ্য রেখেই। এবং এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিয়েছেন 12টি জেলার কমপক্ষে 10 থেকে 12টি জেলার সভাপতি চেয়ারম্যান চেঞ্জ হবে, অন্যান্য সাংগঠনিক পদও পরিবর্তন হবে বলে সূত্রের খবর। এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন। এবং যে চলতি অধিবেশন শুরু হচ্ছে আজকে বিধানসভায় এবং দিল্লিতে লোকসভায়, এবং সেই জায়গায় ওয়াকফ বিল নিয়ে কিন্তু বিতর্ক এই যেমন তৃণমূল বিরোধীরা করেছে সংসদ, সেরকম ওয়াকফ বিরোধী বিল আসতে চলেছে, প্রস্তাব আসতে চলেছে রাজ্য বিধানসভায় শাসক দলের তরফে। তো সেই জায়গা থেকেও গাইডলাইন দেবেন রাজ্যসভার সাংসদ এবং বিধানসভার বিধায়ক ও মন্ত্রীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ রণজয়।